এই সুফি মুরাদের সুযোগ্য সন্তান মোহাম্মদ, এই মোহাম্মদ রাজকার্য পেয়ে কিছুটা হচ্চকিয়ে গেল, হতবাক বিহ্বল হয়ে গেল। সে তো আসলে এইগুলো ফিল করে না, সে তার মতোই চলে। রাজকার্যের মতো এত বড় দায়িত্ব তারপরে দেওয়াতে সে খুবই বিব্রত বোধ করতে লাগলো। কিন্তু তার মধ্যে একটা ঘটনা না বললেই নয়, তার একজন শিক্ষক ছিল, অত্যন্ত প্রিয় শিক্ষক। সে এতগুলো শিক্ষকের ভিতরে একজন শিক্ষককে খুব মানতেন। ওই শিক্ষককে তিনি এতটাই মানতেন যে সে তখন রাজসিংহাসনে বসে থাকতো, ওই শিক্ষক যদি রাজদরবারে প্রবেশ করতো, উনি কোনো কথা না বলে রাজদরবার থেকে নেমে চলে আসতেন। নেমে এসে উস্তাদের হাতে মাসাফা করতেন, হাতে চুমু খেতেন এবং উস্তাদ দিয়ে নিয়ে নিজের পাশের সিটে বসাতেন। এইটা অন্যান্য রাজন্যবর্গ যারা ছিল, বড় বড় সেনাপতি যারা ছিল বা রাষ্ট্রের বড় বড় পোস্টে যারা ছিল, তারা এটাকে মানে ভালো চোখে নিত না। যে সিম্পল শিক্ষক, তাকে এতটা মর্যাদা দেওয়া যে সিংহাসন থেকে নেমে আসা, অন্য কারোর জন্য সেরা। অনেক বড় বড় সাম্রাজ্য থেকে বড় বড় সম্রাটেরা আসে, অনেক বড় বড়, কারোর জন্য তিনি তেমন গুরুত্বই অনুভব করেন না, কিন্তু সিংহাসন এটা নিয়ে তারা মানে ভালো চোখে দেখতেন না এই কার্যক্রমগুলোকে। কিন্তু এগুলো সবই ছিল ইসলামিক। শিক্ষককে যে কত বড় সম্মানে বসানো যায়, এই শিক্ষক তার জীবনে বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কথা পরে আসছে।